ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটা মনিটরের কথা বলবো, যেটা 200 হার্টজ এর একটা মনিটর। এবং আপনাদেরকে যদি বলি এই মনিটরটার প্রাইস অ্যারাউন্ড 25,000 টাকার আশেপাশে। আপনাদের রিয়াকশনটা কেমন হবে এটাই আজকে আমার দেখার বিষয়। অ্যান্ড আজকের মনিটরটা হচ্ছে Gigabyte G25F2 অ্যান্ড এটার মূল আকর্ষণ হচ্ছে এটা 200 হার্টজের একটা মনিটর অ্যান্ড এটার প্রাইস পয়েন্ট হচ্ছে অ্যারাউন্ড 25,000 টাকার আশেপাশে। অ্যান্ড এই মনিটরটাই আজকে আমরা আনবক্সিং করব, দেখবো এটা বক্স কন্টেন্ট কি এবং এটার কিছু কি ফিচার্স এবং কি স্পেসিফিকেশন সম্পর্কে জানবো। সো দেরি না করে স্ট্রেট ভিডিওতে চলে যাই। আমি তাফসির আরফিন আপনাদের সাথে ক্রিয়েটর্স কমিউনিটি ইউটিউব চ্যানেল থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। দেখা হচ্ছে ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক আফটার দ্য ইন্টারভিউয়ার্স। সো আজকে মনিটরটা নিয়ে বিস্তারিত কথা বলবো। এর আগে বলে রেখে আমার শরীরটা বেশি একটা ভালো না, সো বেশি চিল্লাচিল্লি করবো না, জাস্ট নর্মালি আপনাদেরকে এই মনিটরটা নিয়ে ধারণা দিব। সো ফার্স্টেই বলেছি যে মনিটরটা 200 হার্টজ হচ্ছে এটার মূল অ্যাট্রাকশন। এটা বাদেও এই মনিটরে কিন্তু বেশ কিছু ভালো ভালো ফিচার্স আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। সো 25,000 টাকা প্রাইস পয়েন্টে আসলেই কি এখন গিগাবাইট এত এত ফিচার অফার করতেছে, নামগুলো জাস্ট লেখার বেলায় লিখে রাখছে, এগুলোই আমরা আজকে বের করব। আজকে কিন্তু এই মনিটরটার মডেল G25F2, এই মনিটরটা আনবক্সিং করব, বক্স কন্টেন্ট কি সেগুলো দেখবো, মনিটরটা অ্যাসেম্বলিং করার চেষ্টা করব। এর সাথে সাথে আউটার ফিচার লুক কেমন আছে এটা বলবো, মানে পারফরমেন্স ছাড়া মোটামুটি বাইরে থেকে যত কিছু করা যায় সব আজকে করে ফেলবো। তো সিলটা ব্রেক করা আছে, এখন আমরা দেখি মনিটরটা বক্স কন্টেন্ট কি কি আছে। ফার্স্টেই গিগাবাইটের মনিটরের স্ট্যান্ডটা পেয়ে যাবেন আপনারা। এই স্ট্যান্ডটা থাকবে এই বক্সের ভিতরে। এখানে একটা পাওয়ার কেবল দেওয়া আছে, এটা পাবো। আরো একটা পাওয়ার কেবল দেওয়া আছে, এটা থাকবে। এখানে HDMI কেবল আছে আমাদের, আর এই যে বেস প্লেটটা আছে, এই হচ্ছে আমাদের মনিটর। সো ভিউয়ার্স, এখন আমরা মনিটরটা একটু অ্যাসেম্বল করার ট্রাই করবো। ফার্স্টে মনিটরের যে ব্যাক পার্টটা আছে এটা আপনারা এইভাবে টেবিলে প্লেস করবেন। দেন এই যে একটা চার কোনা জায়গা আছে, একটা ফাঁকা জায়গা, এখানে আপনারা মনিটরের স্ট্যান্ডটা নেবেন অ্যান্ড এই স্ট্যান্ডটা নিয়ে জাস্ট এখানে বসায় দিবেন অ্যান্ড এই যে টাচ করে একটা সাউন্ড হবে অ্যান্ড এই মনিটরের স্ট্যান্ড কিন্তু লেগে গেছে। এখন বাকি হচ্ছে মনিটরের বেস প্লেটটা লাগানো। সো বেস প্লেটটা লাগানো খুবই ইজি। আপনারা বেস প্লেটটা নেবেন, বেস প্লেটটা নেওয়ার পরে আপনারা নিচে একটা এরকম স্ক্রু দেখতে পাবেন অ্যান্ড উপরে এরকম একটা জায়গা। সো এই যে স্ক্রুটা এটা যাবে হচ্ছে এই হোলের মধ্যে। সো আমরা জাস্ট এটা এভাবে প্রেস করব, প্রেস করে সোজা বসাবো। বসানোর পরে এটা এভাবে একটু ঢুকবে, ঢুকার পরে আপনারা জাস্ট টাইট করতে থাকবেন অ্যান্ড হাত দিয়ে করার পরে এখানে যে ফাঁকা জায়গা আছে এটা স্ক্রুড্রাইভার দিয়ে একটু টাইট করে দিবেন, তাহলে সেফ। আমি আপাতত এইভাবেই করলাম। সো এই যে আমাদের বেস প্লেটও লেগে গেছে, আমাদের স্ট্যান্ডও লেগে গেছে। সো অ্যাসেম্বলিং প্রসেস মোটামুটি ইজি ছিল। সো ভিউয়ার্স, আপনারা সবাই এই মনিটরটার অ্যাসেম্বলিং প্রসেস অ্যান্ড বক্স কন্টেন্ট দেখলেন অ্যান্ড অ্যাসেম্বল করার পর মনিটরটা কিছুটা এরকম দেখা যায়। সো ভিউয়ার্স, এই মনিটরটার মডেল হচ্ছে G25F2, 200 হার্টজের একটা মনিটর, যেটার বাজেট অ্যারাউন্ড 25,000 টাকার আশেপাশে। সো এটা এমন একটা মনিটর যেটা 25,000 টাকায় আপনাকে 25 ইঞ্চ অফার করতেছে, এরই পাশাপাশি 200 হার্টজের একটা মনিটর আপনাকে প্রোভাইড করতেছে এবং এটা একটা পিওর গেমিং মনিটর। অ্যান্ড এই মনিটরটার যদি একটু আউটার ফিচার নিয়ে বলি, এই মনিটরটার যে বেস প্লেট এটা মেটাল, যে স্ট্যান্ড এটাও মেটাল অ্যান্ড পিছনে একটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক ইউজ করা হয়েছে। সো মনিটরটা এই কোণা থেকে এই কোণা হচ্ছে 25 ইঞ্চ। সো এই মনিটরটার যদি আরও কিছু ফিচার বলি, এটা 1920x1080p রেজলিউশনের একটা মনিটর। এখানে HDR10 প্রি ইনস্টল করা আছে এবং এটার যেই টিল্ট সিস্টেমটা, এটা 3 ভাবে টিল্ট করা যায়। আপনারা উপরে নিচে টিল্ট করতে পারবেন, সুইভেল টিল্টও আছে এবং পিভট যে টিল্ট সেটাও কিন্তু এই মনিটরে আপনারা দেখতে পারবেন। অর্থাৎ 3 টাইপের টিল্টই আপনারা করতে পারবেন। বাট G24F এ আমরা যেটা দেখতে পারতাম মনিটরের নেকটা নিচে নামানো যায়, উঠানো যায়, এটাও কিন্তু এখানে আপনারা করতে পারবেন। অর্থাৎ এই মনিটর আপনার যেভাবে ইচ্ছা, যে সাইডে ইচ্ছা ওইভাবে ঘুরিয়ে নিজের সুবিধা অনুযায়ী, কমফোর্ট অনুযায়ী আপনারা ইউজ করতে পারবেন। এবং এটাতে কিন্তু আপনারা 100x100 mm এর মনিটর আর্মও ইউজ করতে পারবেন। এবং এই মনিটরটা যদি আমরা এইভাবে রেখে দেখাই তাহলে কিন্তু দেখতে আর অ্যাস্থেটিক লাগবে। যারা ডুয়েল মনিটর ইউজ করেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা একদমই
পারফেক্ট। এবং এই মনিটরটা কানেক্টিভিটির জন্য দুইটা HDMI এবং একটা ডিপি পোর্ট আছে, পিছনে একটা অডিও আউটপুট জ্যাক আছে, কেনসিংটন লক দেওয়া আছে এবং পাওয়ারের জন্য যেই পাওয়ার সাপ্লাই আর পাওয়ার কানেক্টরটা সেটাও দেওয়া আছে। এগুলো আপনারা মনিটরের বক্স কন্টেন্ট হিসেবেই পেয়ে যাবেন। মনিটরটার যদি কিছু কোর ফিচার নিয়ে বলি, এটা হচ্ছে 25 ইঞ্চের একটা মনিটর, এটা রিফ্রেশ রেট হচ্ছে 200 হার্জ। এটাতে নর্মাল IPS প্যানেল ইউজ করা হয় না, এটাতে ইউজ করা হয়েছে SS IPS প্যানেল, অর্থাৎ সুপার স্পিড IPS প্যানেল ইউজ করা হয়েছে এই মনিটরটাতে। এছাড়া 1920x1080p রেজলিউশন দেওয়া আছে এটাতে, HDR10 রেডি এবং নন গ্লেয়ার একটা মনিটর। এছাড়া এই মনিটরটাতে 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে এবং এখানে ব্রাইটনেস হিসেবে 300 নিটস ইউজ করা হয়েছে এবং কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 1000:1। 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম সহ ফ্লিকার ফ্রি এবং অ্যান্টি ফ্লিকারের মতো ছোটখাটো ফিচার কিন্তু আপনারা এই মনিটরটার সাথে পেয়ে যাবেন। এছাড়া 25,000 টাকায় কিন্তু গিগাবাইট এখানেই থেমে যায়নি। 25,000 টাকায় গিগাবাইট এই মনিটরের সাথে দুইটা স্পিকার ইনবিল্ট মনিটরের সাথে অ্যাড করেছে, যার মাধ্যমে আপনারা আপনাদের গেমিং, গান শোনা কিংবা মুভি দেখার কাজটা সম্পূর্ণ করতে পারেন। ক্রিয়েটার্স কম্পিউটারের যত ভাই ব্রাদার আছেন যারা ক্রিয়েটার্স কম্পিউটারের সাথে যুক্ত, তাদের ইনফরমেশনের জন্য আমি বলতে চাই যে এই মনিটরটা কিন্তু মার্কেটে এখনো তেমনভাবে অ্যাভেলেবল হয় নাই। এটা একটা রিভিউ ইউনিট এবং এই মনিটরটা শীঘ্রই অ্যাভেলেবল হবে। অ্যান্ড 25,000 টাকায় যারা চাচ্ছেন এত ফিচার সহ গিগাবাইটের একটা মনিটর নিতে, যেটা 3 ইয়ার্সের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আমি করলাম এবং এই মনিটরটা আমি নিশ্চিত আপনাদের সবার ভালো লাগবে। অ্যান্ড একটা কথা, মনিটরের যেই জয়স্টিক প্যানেলটা, অর্থাৎ যেটার মাধ্যমে আপনারা অপশন কন্ট্রোল করতে পারবেন, সেটা কিন্তু মনিটরের নিচে দেওয়া, অর্থাৎ মনিটরের এই জায়গায় কিন্তু আপনাদের এই কন্ট্রোলটা দেওয়া, এটার মাধ্যমে আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন। এবং মনিটরের যদি এই পিছনের সাইডটা আপনাদের খোলার প্রয়োজন হয়, তাহলে কিন্তু এইখানে একটা সুইচ আছে, এটা উপরের দিকে প্রেস করলেই মনিটরটা খুলে আসবে। যদি কারো আর্ম লাগাতে চান মনিটর, তখন কিন্তু এভাবে খুব সহজেই খুলে আপনারা ইউজ করতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল গিগাবাইট G25F2 এর খুবই শর্ট এবং ইনফরমেটিভ একটা ব্রিফ। আপনাদের যারা এই মনিটরটা নিতে চান, অবশ্যই ক্রিয়েটার্স কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারেন। এটা কবে টোটালি অ্যাভেলেবল হবে, কবে এটা আমাদের কাছ থেকে রিটেইলার হিসেবে আপনারা নিতে পারবেন, এইসব জানার জন্য অবশ্যই ক্রিয়েটার্স কম্পিউটারের পেজ, ক্রিয়েটার্স কম্পিউটারের ওয়েবসাইট, ইভেন হটলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।